खल्क़ से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सल्लल्लाहु अलैहि मोहब्बते पढ़ुन सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु इस्तिग़फ़ार पढ़ले गुनाह माफ़ হয় इस्तिग़फ़ार पढ़ले गुनाह माफ़ হয় আর আমার আপনার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লে গুনাহও মাফ হয় মর্যাদাও বেড়ে যায় যেটা আপনার আর আমার নবীর শান এটা একের অধিক হয়ে যায় যারা ইস্তিগফার পড়বে তাদের গুনাহ মাফ হবে যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে এদের গুনাহ মাফ হবে অথচ আমার নবী ফরমান উম্মত যারা আমি নবীর উপর দরুদ শরীফ একবার পড়বা তিনটা ঘোষণা নবী একবার দরুদ পড়নেওয়ালার উপর নবী ঘোষণা করে যায় কেউ যদি আমি রাসূলুল্লাহর উপর একবার দরুদ শরীফ পড়ো তোমার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ কেটে দিবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ একটা বিষয় একটা মেসেজ একটা জিনিস আমরা আমাদের ভিতরে ঢুকাবো সত্যতা যাচাই করব আমল করার চেষ্টা করব আমিন বলেন আমিন বলেন যেটা দিচ্ছি আপনাদেরকে হুজুর ধৈর্যে ওয়াজ শুরু করে দিলেন এটা এতটাই ইম্পর্টেন্ট আজকে হয়তো এই সময় আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে বা কারো কাছে অপছন্দ হতে পারে কিন্তু লিখে রাখেন হাসরের ময়দানে যদি দেখাও আল্লাহ করে দেয় হাসরটা যদি একসাথেও কখনো হয়ে যায় সেদিন হয়তো বলবেন আর একটু বাড়িয়ে যদি দরুদ পড়তে পারতাম আমরা আমাদের নবীর আরো নিকটে থাকতে পারতাম এটা আমার রাসূল ঘোষণা করেছেন যে যত বেশি দরুদ পড়বে হাসরের ময়দানে সে তত আমার নিকটবর্তী থাকবে হাসরের ময়দানটা কি আমরা শুনছি না আলোচনা হুজুররা ওয়াজ করছে হাসরের ময়দানের অবস্থা কি হবে অথচ আমার নবী ফরমান ওই দিন আমি নবীর নিকটে সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে যারা আমি নবীর উপর দুনিয়ায় বেশি বেশি দরুদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ আমার নবীজি ফরমান উম্মতরে শোনাও দুনিয়ায় আল্লাহ যা কিছু দিলেন তওবা পড়লে তোমার গুনাহ মাফ হবে কোরআন শরীফ পড়লে তোমার সওয়াব এতটা হবে এক হরফে 10 নেকি হবে এটা আমার নবীর হাদিসে মোবারকায় আছে অথচ নবীজি ফরমান আমি নবীর উপর দুরূদ শরীফ একবার পড়লে 3টা পুরস্কার সাথে সাথে ঘোষণা করে দেওয়া হয় ইস্তিগফার পড়লে শুধু গুনাহ মাফ হয় কোরআন শরীফ পড়লে আপনার সওয়াব হয় নামাজ পড়লে আপনার সওয়াব হবে এ বন্ধু আল্লাহর হাবিব ঘোষণা করে আমি নবীর উপর যদি তুমি একবার দরুদ শরীফ পড়ো তোমার সওয়াব হবে সম্মানও বাড়বে আমল নামা থেকে গুনাহও আমার আল্লাহ কেটে দিবে সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল নবীজির দুরুদের দাম আছে না নাই এটাকে আমরা ছোট করে দেখার কোনো সুযোগ আছে নি বাবা হাত জোর করে বলে যাই আপনাদের কাছে হাত জোর করে বলে যাই আজকের জেনারেশন যুবক বন্ধুরা নষ্ট হয়ে যাচ্ছে ইউটিউব আর মোবাইল এই জিনিসগুলাই আমাদেরকে ঈমান থেকে এমন ভাবে বের করে দিচ্ছে আমার নূর নবীর শানে গোস্তাকি যদি জাররা পরিমাণ হয় ঈমান থাকবে না চলে যাবে রাসূলুল্লাহ এমন এক জিনিস
এমন এক নবীর উম্মত আমরা, আল্লাহ সব কিছু সয়, আমাদের নবীকে কষ্ট দেওয়া আল্লাহ সইতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে শুরুতে আজকে একটা মেসেজ দিয়া যাই, কখনো আমার নবীর শানে বেয়াদবি হয় এমন আচরণ করবেন না, এবং কারো সাথে এমন আচরণ জিনারা করে তাদের থেকেও দূরে থাকবেন, নাইলে আল্লাহ সব কিছু ছেড়ে দেয়, রাসূলুল্লাহর ব্যাপারে ছেড়ে দেয় না। যেমন আপনি যদি ময়দানে মাশরে দাঁড়ান, আজকে পোস্টারের ভিতরে প্রধান বক্তার নাম আছে, আমি গোলাম মোহাম্মদের নাম আছে, আমাদের সভাপতি মহোদয়ের নাম আছে, হাজী গিয়াসউদ্দিন বইয়া সাহেবের নাম আছে, এলাকার সকল আলেম ওলামা আছে, অনেক অতিথি আছে, নারে তাকবীরও আছে, কিন্তু নারে রিসালাত আমার নবীর নামটা পোস্টারে নাই। তাইলে বোঝা গেল এটা বড় বারাক্রান্ত দুঃখ আমাদের ভিতরে চলে আসে। একটা পোস্টারে সবার জায়গা হইল, নূর নবীর নাম জায়গা হয় না। এখানে যদি কেউ মিসগাইড করে সেটা ভিন্ন কথা, ইচ্ছা কইরা যদি কেউ কেটে দেয় ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাইকোর্টে যদি আমরা দাঁড়াই, বক্তার নাম পোস্টারে জায়গা হইল, গ্রামের নাম জায়গা হইল, সভাপতির নাম জায়গা হইল, প্রধান বক্তার নাম জায়গা হইল, নারে তাকবীর জায়গা হইল, আমার রসুলের নামটা বুঝি পোস্টারে জায়গা হয় না। মশমারার মানুষ সরল সোজা মানুষ হয়তো এখানে মিসগাইড হয়, কিন্তু যারা ইচ্ছা করে দিবে না, এরা আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবে, এরা আমার রসুলকে কেমনে মুখ দেখাবে, এরা আমার রসুলকে কেমনে মুখ দেখাবে। ওই জায়গায় সবার জায়গা হইল, যার কারণে কুল কায়নাত ওই নবীর নাম এখানে আসলো না। বিবেকবান বুদ্ধিমান যারা আছেন, যাদের বিবেক আছে, শিক্ষিত সমাজ, আপনারা সুশীল সমাজ, আপনারা বিচার করে নিবেন, আপনারাই ফয়সালা দিয়ে দিবেন। আমরার সবার নাম, আমরার গুনাহগাররার নাম থাকে, নবীর নাম থাকলেই বুঝি গুনাহ হবে। কথাটা বুঝেন নাই আপনারা? সবার নাম থাকতে পারে, এটা গুনাহ হবে না, বেদাত হবে না, শিরকও হবে না। আমি বক্তা, গুনার শেষ নাই, আমার নাম থাকবে, শিরক গুনাহ হবে না। শুধু রাসূলুল্লাহর নাম থাকলে কেন শিরক আর বেদাত আর গুনাহ হবে? আগে আমার রসুল, আল্লাহ বলে হাবিব আমি যত জায়গায় আপনারে আমি তত জায়গায় রেখে দিলাম, ইজা যুকিরতু যুকিরতান কানা মাই। আমার আল্লাহ বলে আমার স্মরণ যেই জায়গায়, আমার বন্ধুর স্মরণ আমি আল্লাহ সেই জায়গায় রেখে দিছি। আপনি আর আমি কেটে ছেটে দিলেও আমার আপনার নবীর শান কমবে না, বরং আমরা নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। নজুবিল্লাহ বলেন। এ মশমারার সজল সোজা ভাই বাবারাম, জ্ঞানী গুণী সুশীল সমাজেরাম, আপনারা আপনাদের বিবেক দিয়ে ভাববেন, পৃথিবীর সব মানুষের জায়গায় পেপারে হয়, রাসূলুল্লাহর নাম আসলে কেন প্রশ্ন হয়? আমি বক্তা যা না তাও আরো বেশি বেশি বলেন, উনি এমন, উনি তেমন, উনি অনল বসি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, রাহনুমায়ে শরীয়ত, ফিরে তরিকত, মুজাদ্দেদ, এই সেই। আমরার নামের আগে পিছে লকবের অভাব নাই, আমরার ফিসাবের নামের আগে পিছে লকবের অভাব নাই। একটা পোস্টারে যদি সব থাকতে পারে, আমার রসুল কেন থাকতে পারবে না? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাই, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের হালতে জিন্দেগি দান করো, জোরে কোন আমিন। মালিক রে, আমরা বুঝি না, না বুঝা ভুল কইরা ফালাই, আল্লাহ সব ভুল মাফ করে, রাসূলুল্লাহর শানে গোস্তাকিটা আল্লাহ মাফ করে না। আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে আমরা মাফ চাই। আল্লাহ তোমার হাবিবের শানে যদি আমরা কোনো বেয়াদবি না বুঝে করে থাকি, তুমি আমাদেরকে মাফ করে দিও, জোরে জোরে কোন আমিন। আর একটু মোহাব্বত করে বলেন আমিন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন তো সবাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
نفيت شيوخ وسخاك يتام أي غسوة فاكي أبر كرام غسوة فاكي أبر كرام أنا في أتشيو وسخاك يتام أي غسوة فاكي أبر كرام غسوة فاكي أبر كرام برسان هارے رمی جم برسان ہارے رمی جم دو بند ادھر پھرا جانا اوفما তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কত সুন্দর করে শায়ের বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উপমা দেখি না স্রষ্টা হইল যার কোনো শরীক নাই আর যিনি তাকে বানাইলেন সৃষ্টি রাহমাতাল লিল আলামিন সৃষ্টির ভিতরে ওই নবীর সমান আর কেহ ওই নবীর উম্মত আমরা ভাগ্য ভালো না খারাপ এ ভাই বলুন না ভাগ্য ভালো না খারাপ কিছু কথা সময় থাকলে বলে যাব কষ্ট নেবেন না তো আপনারা যারা আশেপাশে আছেন দোকানপাটে সবাই একটু চলে আসেন এত সুন্দর মনোরম পরিবেশের প্যান্ডেল কি সব জায়গায় আছে নাকি এই যে প্রচন্ড ঠান্ডার ভিতরে মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর বসার জন্য আমাদের উপযোগী এখানে প্রচন্ড ঠান্ডাও নাই এখানে বসতে পারতেছি আলহামদুলিল্লাহ চতুর্দিকে ভেড়া খুব সুন্দর করে পর্দা টানানো আছে আপনারা যারা বাজারে এখনো ঘোরাফেরা করছেন চলে আসেন মেহমান তো প্রতিদিন আসবে না কিছু সময় আপনাদের খেদমতে তো সেই আমরা কিছু মেসেজ শুধু আপনাদেরকে দিয়ে যাব ভাই কোনো আবেগ না বিবেক দিয়ে চিন্তা করে আবেগ আছে আবেগ লাগবে আবেগ ছাড়া আমরা চলতে পারি না এটা আমরা মানুষ আমরা ইমোশনাল হই আমাদের চোখে জল আসে এটা স্বাভাবিক যেহেতু আমরা মানুষ তবে আমি প্রত্যেকটা কথা আগে বিবেকের কাছে রাখবো যাচাই করবেন সত্যতাটা জেনে নেবেন অসত্যভাবে অন্ধভাবে কেউ কাউকে বিশ্বাস করার দরকার নাই আমাকেও দরকার নাই প্রয়োজনে 50 বার যাচাই করুন তারপরে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই ঠিক কি না বলেন আমাদের সর্বশেষ সম্বল হলো ঈমান ও ভাই আমি দুনিয়ার এই রাজা রাজত্ব রাজমহল ক্ষমতা দিয়ে কি করব বলুন ঈমান না থাকলে কোনো দাম আছে নাকি কিন্তু একটা সময় আমরা অতিক্রম করছি যেটা হলো মানুষ টাকা ক্ষমতা এগুলির কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছে কিন্তু সর্বশেষ সম্বল হলো মানুষের ঈমান সর্বশেষ সম্বল যেটা ঈমান ছাড়া যদি কেউ কবরে যায় উপায় থাকবে বলুন দুনিয়ার জিন্দেগিতে যদি আমি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি আমার দুনিয়ার আখিরাত শেষ দুনিয়াও শেষ হয়ে যাবে এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি প্রয়োজনে যাচাই করুন প্রয়োজনে বারবার যাচাই করুন তারপরেও যাতে আমরা ভুল পথে না থাকি আল্লাহ কবুল করুক যদি বলে আমিন উপমা তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন উপমা তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন আল বাহারু আলা ওয়াল মাওজু তাগা मन बेकसे तोहफा हो शरोबा मन बेकसे तोहफा हो शरोबा मन से धारों में हो बिगड़ी है हवा मन से धारों में हो बिगड़ी है हवा मोरी नैया
फर लगा जाना लमिया तीन नज़ीरों का फी नज़रीन मिसले तो नशुद फ़ैदा जाना अल बहर वाला वल मौजू तग़ा मन बेकस तोहफा हो शरोबा मन बेकस तोहफा हो शरोबा मज़ेदारों में हो बेगेरी है हवा मज़ेदारों में हो बेगेरी है हवा मोरी नैया फर लगा जाना उपमा তোমার কেউ দেখিনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন সাল্লাল্লাহু আলা सल्लल्लाहु अला मोहब्बते আপনাদের কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মহিষমারা গ্রামবাসী মানে আলা জনাব এটিএম মিজানুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়া সাহেব মাহফিলের সম্মানিত বিশেষ আলোচকগণ হজরত মৌলানা হাফেজ জসিমউদ্দিন সরকার হজরত মৌলানা নিয়ামতুল্লাহ খন্দকার হজরত মৌলানা হাবিবুর রহমান হজরত মৌলানা হাফেজ হিজবুল্লাহ ইবনে আবদুল্লাহ অতিথি অনেক অতিথিবৃন্দ আছেন আসলে সবার নাম যেহেতু আছে সবাইকে সম্মানের সহিত স্মরণ করছি অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ গোলাম জিলানি মোহাম্মদ ফারুক আহমেদ ভূঁইয়া জনাব দেলোয়ার হোসেন জনাব আব্দুল মান্নান ভূঁইয়া জনাব এরশাদুল হক ভূঁইয়া কাজী মোহাম্মদ ফারুক আহমেদ ডক্টর রুহুল আমিন ভূঁইয়া বিল্লাল হোসেন ভূঁইয়া ইউনুস সরকার হাজী মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া জনাব মোহাম্মদ নুরুল ইসলাম হাজী মোহাম্মদ ফরিদউদ্দিন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলেন আর একটু জোরে বলেন না আমিন আজকের এই মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার সবাই খুশি সবাই খুশি তো কে কে খুশি না একটু হাত উঠান দেখি খুশি না আসলে এটা আনন্দে উঠিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ও ভাই সন্ধ্যা তো এখনো কিন্তু আপনাদের বুড়িচঙ্গের কথা এই এলাকার কথা আপনাদের এই যে মহিষমারা এই আশেপাশে বুড়বুড়িয়া এলাকাগুলির উপর কি এক ভয়াবহ বিপদ গিয়েছে আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ কখন কি নিয়ে যায় কি কার কখন কি চলে যায় এটা কেউই আমরা বলতে পারি না অনেক আলেম ওলামারা এসেছে আমরা যতদূর পেরেছি যতটুক সাধ্য অনুযায়ী কুলাইছে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি বুড়িচং তো বেশ প্রায় জায়গায় পানির নিচে ছিল আস্তে আস্তে শুনলাম আমার ভাই জনাব লিটন কাজী ভাইয়ের ভগ্নিপতির বাসা ওখানেও নাকি অনেক পানি ছিল তো আপনাদের এই এলাকায় অনেক পানি ছিল আমরা জানি কারণ এখানে অনেক সময় আসতেও অনেক ভয় লাগতো অনেক মানুষ ত্রাণ নিয়ে আসতেও মানুষ পারতো না সেই ভয়াবহ অবস্থা ছিল আপনাদের এই এলাকা আল্লাহ পাক চাইলে তো শহর দিয়ে দিতে পারতেন যদি কুমিল্লা শহরে এই পানির জোয়ার যাইতো গোটা কুমিল্লা খাদ্য অভাবে পুরা বছর না কয়েক বছর ভুগতে হতো তারপরে ওই এলাকা দিয়ে গিয়ে এটা যেন বুড়িচংয়ের একটা আত্মদান ছিল এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি আপনাদের জন্য গোটা দেশ দোয়া করেছে যে এটা যেভাবে হোক
পানি তো এদিকে এসেছে, মানুষ তো কষ্ট পেয়েছে। একটা গ্রামের পর গ্রামকে তলিয়ে দিয়ে একটা বাণিজ্যিক শহর যখন বেঁচে গেছে, এটা এক পর আত্মদানই হতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা একটা বড় পরীক্ষা। সেই পরীক্ষার ভিতরে পরে আপনারা একটা দিককে রক্ষা করে আরেকটা দিক মানুষ কষ্ট পেয়েছে। কি যে কষ্ট পেয়েছে এটা আমরা দেখেছি। অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা নৌকা দিয়ে যাওয়ার চেষ্টাও করেছি। তো আল্লাহ পাক এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এগুলি আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? আমাদের জন্য শিক্ষা। সেই পরিস্থিতিতে আপনারা এই পর্যন্ত আল্লাহ রেখেছে আপনাদেরকে। অনেকে বিভিন্ন দুর্ঘটনায় ইন্তেকালও করেছেন। তো আমি আশা করি আজ সবাই খুশি আছে, সবাই রাজি আছে। এটা জোশের ঠেলায় আসলে হুজুর তো একটু উল্টিয়ে বলে ফেলেছে, এই জন্য তো অনেকে বুঝতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আছি। এটা আল্লাহ মনের খবর জানে, ঠিক কিনা বলেন? যারা হাত উঠাইছে তাদের মনের খবর আল্লাহ জানে, কে জানে না? যারা না উঠাইছে তাদের খবর কে জানে? এ মোল্লার ফাগরি যত জিগজাগ করক, ভিতরে যদি ঠিক না থাকে কোনো দাম আছে? এটাই সঠিক। আল্লাহ কিন্তু এগুলি দেখে না। আমারে পাঞ্জাবি চাদর, যত কাশ্মীরি চাদর হোক আর যত দামি হই আমি, আমার এই জায়গা যদি ঠিক না থাকে, আল্লাহ বলে তোর দাড়ি টুপি পাগড়ি আমার কাছে 1 পয়সার মূল্য নাই, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়ি জুব্বা এগুলি জাস্ট সুরত, এগুলি জাস্ট মানুষকে দেখানো। এটা ভিতরের অংশ যদি স্বচ্ছ থাকে, নফস যদি মুতমাইন্না থাকে, নফস যদি পরিষ্কার থাকে, কলব যদি পরিষ্কার থাকে, ওই বান্দাগুলির দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেই কারণে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা অনেক সময় দেখবা মানুষ ছালা গায়ে দিয়া, শর্ট গায়ে দিয়া রাস্তার ভিতরে ঘুরে, তাকে ঢিল মারিও না, তার গায়ে আঘাত দিও না। হতে পারে সে সালার শর্ট গায়ে দিয়া এমন কিছু অর্জন করেছে, সে এই মশমারায় চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখতে পায়। আছে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহ লক্ষ্য করি সেই নবীর রওজায়ে থারে, যেই নবীজির রওজায় এই বছর যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যারা সবুজ গম্বুজ 2 চোখে দেখেছে, এই গম্বুজ খাদরা, এটা চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে। যারা হজ করে এসেছে, আমাদের সভাপতি মহোদয় সহ অনেকেই যারা হজ করে এসেছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই সমস্ত মূল্যবান জায়গাগুলি চোখ বন্ধ করলে এখনো চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আমাদের মনের ভিতরে একটা আফসোস জাগে, ইয়া রাসূলুল্লাহ আবার যদি যাইতে পারতাম। হাজীদেরকে জিজ্ঞেস করেন, কথাটাকে অবাস্তব বলছি নাকি? হাজীদেরকে জিজ্ঞেস করেন, একবার যদি আবার যাইতে পারতাম। আসার পরে আর্তনাদ আরো বেড়ে যায়। যারা দেখছেন না তো একটা ভালো, কিন্তু দেখার পরে আরো আর্তনাদ বেড়ে যায়, দেখার পরে আরো আর্তনাদ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলো না আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার পরে বলেন নাকি? এটা জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? বলুন না। আমরা সেখান থেকে আজকে একটু শুরু করি। দেখি আমাদের হাবিবে কিবরিয়া, আজমতে মুস্তফা, তাজিমে মুস্তফা, আল্লাহু আকবার, আমরা কতটুকু করতে পারবো? আমরা তো কিছুই করতে পারবো না। হয়তো যতক্ষণ বেঁচে আছি জবান দিয়ে একটু বলতে পারবো, আমার নবীকে আমার নবী নিজে জানে, আর আমার নবীকে যিনি বানিয়েছেন তিনি জানে। নবীর মাকাম সম্পর্কে আমরা ধারণা করে শেষ করতে পারবো না। আমরা জাস্ট একটু আলোচনা করতে পারবো আর শুকরিয়া করব আমরা ওই নবীর উম্মত না চাইতে হয়েছি। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ ঘোষণা করছেন, বন্ধু গো, হাবিব গো, দোস্ত গো, আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নবী গো
আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তাহাজ্জুদের নামাজ আদায় করা আমার নবীর উপরে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমাদের প্রিয় নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ছিল। আমরা হয়তো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমাদের নবী সব সময় তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ ঘোষণা করে দেয়, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, এই তাহাজ্জুদ আপনাকে অনেক সম্মানিত করবে। নবী গো, হাসরের ময়দানে আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদের পতাকা আপনার হাতে দান করে দেব। মহিষ মারার জ্ঞানী গুণী সুশীল সমাজ, গভীর মনোযোগ। আমার আপনার প্রিয় নবী দুনিয়াতে আসার আগে আসমানে নবীর নাম আহমদ, জমিনে নবীর নাম মোহাম্মদ, হাসরের ময়দানে নবীর নাম হবে মাহমুদ। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করুন। আহমদ, মোহাম্মদ, মাহমুদ। আলেম ওলামা থাকলে জিজ্ঞেস করে নেন, তিনটা নামের অর্থ প্রশংসা। হুজুর ঠিক আছে তো? তিনটা নামের অর্থ কি? জোরে বলুন, জোরে। হায় 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 হায়, আজকের মাহফিলগুলোর দিকে তাকাইলে কষ্ট লাগে। আমার নবীর প্রশংসা সংকীর্ণ, নবীজির কথাগুলি কেটে চেটে বলা হয়, আমার নবীকে কেটে চেটে প্রেজেন্ট করা হয়। কেন ভাই, কেন? আপনি বেশি ওয়াজ করা লাগবে না, তিনটা নামের ওয়াজ করেন, রাত পার করে দিতে পারবো। বেশি লাগবে না। আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ, হাসরের ময়দানে মাহমুদ। কি মাওলা, তুমি কিভাবে সেটিং করলা? এটা কেমন সেটিং করলা? আসমানে অর্থাৎ আসার আগে আহমদ, জমিনে মাহমুদ, মোহাম্মদ, হাসরের ময়দানে মাহমুদ। কি এক আজীব সেটিংস দেখেছেন। আসার আগেও প্রশংসা, জমিনেও প্রশংসা, ময়দানে মাশরেও প্রশংসা। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতের সাদর জগনে মুস্তাফার আতত, রহমতের সাদর জগনে মুস্তাফার আতত। হটে যাইব উম্মতে ওয়ালা, উম্মতে ফালাই, খোল জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোল জাহানো মদিনায় রাখিয়াইতে চায়। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তো তার সাইবার কিছু নাই, খুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খুল জাগানো মদিনায় রাখিয়াইতে চায়। আরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত, রহমতের সাদর জগনে মুস্তাফার আতত। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। মানে আমরা গুনাহগার, চিটাঙ্গা ভাষা আমরা বুঝি তো, যেটা রাসূলুল্লাহ শান, হোক না চায়না ভাষা আমরা বুঝতে পারি, হোক না চীনের চায়না ভাষা, জাপানিজ হোক, হিন্দি হোক, উর্দু হোক। আমাদের দেশের সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে চট্টগ্রামের। সেই ভাষায় যখন শায়ের গেয়েছে, আমার রসুলের আসান হওয়ার কারণে আমরা হৃদয় কেঁপে ওঠে। অর্থাৎ তিনি বলছেন লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত। ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার হইতে পারি কিন্তু আমরা লাওয়ারিস না। আমরা তো আপনার উম্মত, আপনার রহমতের চাদরের নিচে উম্মত হিসাবে তো জায়গা পাবো।
নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া পাক পাঞ্জাতন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলেন। মহিষ মারা মানুষের জন্য মনে করো বড় কষ্ট হয়ে যাচ্ছে, আমি জানি না, হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন, হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন। মালিক আমাদেরকে আমার নবীর আজমতে তাজিমে মোস্তফার দিকে আমাদেরকে কবুল করো, যদি বলি আমিন। তো আল্লাহ বলছেন, হাবিব আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদের দাম আছে। আমরা আমাদের যুবকদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যুবকেরা ডিপ্রেশনে পড়লে নদীর পাড়ে যায়, কক্সবাজারে যায়, হ্যাপি নিউ ইয়ার পালন করতে যায়, অথবা গুমতির পাড়ে যায়, অথবা কোনো রেস্টুরেন্টে চলে যায়, অথবা যাদের ড্রিঙ্কসের অভ্যাস আছে সেখানে চলে যায়। জিজ্ঞেস করলাম, ভাই আপনার চোখগুলি লাল কেন? হুজুর চিন্তায় আছি, পেরেশানিতে আছি। বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনার হাতে এতগুলি সিগারেট কেন? আপনি একটার পর একটা খাচ্ছেন কেন? হুজুর একটু পেরেশানি আছি। কি পেরেশানি? সংসারের ঝামেলা। যুবককে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি পেরেশানি? হুজুর আমার একটা পছন্দের মানুষের সাথে ডিসকাস হয়ে গিয়েছে। দুনিয়ার সমস্ত পেরেশানি, সমস্ত পেরেশানি আর ডিপ্রেশন যখন মানুষের মাথায় ঢোকে, কেউ নদীর পাড়ে যায়, কেউ সাগরের পাড়ে যায়, কেউ চাইনিজ রেস্টুরেন্টে যায়, কেউ মুক্ত হাওয়ায় ঘুরতে যায়, অথচ আমার আল্লাহ ফরমান, বান্দারে রাতের যখন গভীর হইয়া যাবে, রাত গভীর হইয়া গেলে আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, নামাজের মসলায় দাঁড়ায়া যা, তাহাজ্জুদের নামাজ আদায় করে ফেল। নামাজের মসলায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ যখন পড়বি, আর আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিবি, দুনিয়ার সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? ওবা ক্ষমতা আছে না নাই? তাহলে সিগারেটে ক্ষমতা, নাই, এটা পারবে? রেস্টুরেন্টে আর সাগরের পাড়ে অথবা কোথাও উন্মুক্ত হাওয়াতে ঘুরলে সেখানে আমাকে কি ডিপ্রেশন থেকে দূরে রাখতে পারবে? দূর করে দেওয়ার মালিককে জোরে বলুন কে? এই জন্য আমার আল্লাহর হাবিবে কিবরিয়া বলছেন, রাত যখন গভীর হয় রহমতের সকল দরজাগুলি এক এক করে আল্লাহ সব খুলে দেয়। রাত যত গভীর, দিনের বেলা আমার নবীকে সূরা মুজাম্মিলের তাফসীরে হুজুর লেখা আছে, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিনে মানুষকে সময় দেন, রাত্রে একটু আমাকে সময় দিয়েন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহর বন্ধুদের সাথে প্রেমের খেলা হয়। রাত যত গভীর হয় আল্লাহর ওলিরা তত নামাজ বেশি পড়ে। রাত যত গভীর হয় নবী রাসূলরা তত নামাজ বেশি পড়তেন, কারণ আল্লাহর সাথে সরাসরি কানেকশন করা, যোগাযোগ করার একটা উত্তম সময় হলো রাতের গভীর। এই জন্য নবীজি বলেছেন, উম্মত শোনো, রাত গভীর হইলে আল্লাহর সমস্ত রহমতের দরজাগুলি এক এক করে খুলে যায়। ঋণী আছো, ওই গভীর রাত্রে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। ব্যবসায় লস হচ্ছে, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। জমি জামা নিয়ে ঝামেলা আছো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। পারিবারিক ঝামেলায় আছো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। কোন পেরেশানি তোমার ভিতরে আছে, যিনি দূর করে দিবেন তার কাছে সেজদায় পড়ে যাও, সেই মালিক তোমাকে সমস্ত পেরেশানি থেকে দূর করে দিবে। আমিন বলেন। তাইলে আমাদের একটু চেঞ্জ হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন না হই তাইলে আমরা আমাদের ডিপ্রেশন, আমাদের পেরেশানিকে আমরা দূর করতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূল। সভাপতি আসছে নাকি? ওই যে প্রধান অতিথি। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, জনাব এটিএম মিজানুর রহমান সাহেবের আগমন।
শুভেচ্ছা স্বাগত। মহিষমারাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আওয়াজ করে বলুন মারহাবা। মারহাবা, আরো জোরে বলি মারহাবা। মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান সাহেব, অত্যন্ত সুদক্ষ সুনামধন্য একজন ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলুন মারহাবা। যারা আসছেন সবাই বসে পড়েন। আর কি কোনো কিছু আছে? জি জি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। मुस्तफ़ा से मेरे खुदा को प्यार कितने देख ले, अरे खाने काबा को के बेला कह दिया तो हो गया। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। বলছিলাম তাহাজ্জুদ নামাজ। বলুন কি নামাজ? ও ভাই, ওয়াজ শুনলে চলবে না, কিছু নিতে হবে। একটা প্রেম তো ঠিক আছে, রাসূলুল্লাহ শানে ও সর্বোচ্চ মহব্বত থাকবে। কাউকে যদি ভালোবাসতে হয় সেটা হলো আমার রসুলকে, এর বাইরে আর কোনো কিছু নাই, নাই নাই কোনো কিছু নাই। একমাত্র হব্বে রসুল হলো দুনিয়া আখিরাত কামিয়াব হবে। মাওলা তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। তো হব্বে রসুল অন্তরে যদি থাকে সেটা নিয়ে তাহাজ্জুদের দরকার আছে না নাই? একটা ওষুধ দিয়ে দিলাম আর কি। ডাক্তারের কাছে গেলে, আমি এক বাইকে ডায়াবেটিসে থাকি, আমার এক মুসল্লি জিজ্ঞেস করলাম, ভাই শশাটা তো অনেক ভালো। হুজুর ডাক্তারকে আপনাকে এটা বলবে না কেন? কারণ তার কাছে বিভিন্ন কোম্পানির ওষুধ, সে আপনাকে দিবে কি কইরা। শশা খাইলে আপনার ভিতরের অনেক কিছু কেটে যায়, ওজন কমে যায়, চর্বি কেটে যায়, কিন্তু আপনাকে সে সেটা বলবে না, কারণ সে তো ওষুধ লিখতে হবে। আমাদের কাছে আসতে আমরা মুফতি মাওলানা হয়েছি, আমরা কি টাকা লাগে নাই? তবে আমরা কি ফ্রি পড়ালেখা করেছি নাকি? আমরা যে মুফতি মাওলানা হাফেজ এই সেই কত কিছু লকবের অভাব নাই, এত কিছু করলাম, টাকা তো লাগছে, কিন্তু আমাদের কাছে আসলে কি বিজেট লাগবে ফতুয়া নিতে? আজকে আপনি আসলেন, হুজুর হুজুর আমার মেয়েটাকে একটু ফু দিয়ে দেন। হুজুর ফু দিয়ে দিল সূরা ফাতিহা পড়ে। আপনারা জানেন সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা এমন এক শেফার সূরা যা মৃত্যু রোগ ব্যতীত সকল রোগের শেফা। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। ও ভাই, এখন যদি ডাক্তার সাহেব বসে এখানে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিত তাইলে তো মনে হয় সুবহানাল্লাহ আরো বেশি হইতো। যদি ডাক্তার দিত, হুজুর দিছে তো এটা দাম নাই, হুজুর দাম নাই, হুজুর আপনারটা ডাক্তারেরটা ভালো হয়, ওই ইমান বেশি ওইখানে, এই জন্য আমাদের সমস্যা হয়ে যায়। আপনারা কষ্ট হচ্ছেন নাকি? আমাদের প্রধান অতিথি মহোদয়েরা সবাই চলে এসেছে। আল্লাহ সবাইকে তাদের আমন্ত্রণ, তাদের আগমনের উসিলায় আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। বলছিলাম তাহাজ্জুদ আমার নবীকে আল্লাহ ডিগলার দিচ্ছেন, বন্ধু গো, হাবিব গো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে মাকামে মাহমুদের প্রশংসার পতাকা দেওয়া হবে। এটা কোন দিন দেওয়া হবে? হাসরের ময়দানে। আমি এখান থেকে শুরু করেছিলাম, আমার আপনার প্রিয় নবীর নাম আসমানে ছিল আহমদ, জমিনে হইল মুহাম্মদ, হাসরের ময়দানে মাহমুদ। তাইলে বোঝা গেল আমরা এমন একজন নবীর উম্মত হইলাম যার প্রশংসা আগেও ছিল, জমিনেও হয়েছে, হাসরের ময়দানে হবে। তাহলে তিনটা জগতে যদি নবীর প্রশংসা থাকতে পারে, আমরা কেন প্রশংসা ছোট করব? আমরা কেন কেটে চেটে করব? আমরা কেন এগুলিকে সংকীর্ণ সংকুচিত করব? সব ঠিক আছে, একমাত্র রাসূলুল্লাহ জায়গা আসা না, এখানে শিরক আর বেদাতের ফতুয়া দিয়ে আমার নবীর শান কমানো, এটা যদি কেহ করে
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সব ধ্বংস হয়ে যাবে একমাত্র রাসূলুল্লাহ শানে যদি একটু গোস্তাকে হয়। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করো, জোরে বলে আমিন। তাইলে আমাদের প্রিয় নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, আমরাও সেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ব। একটা ওষুধ, একটা মেসেজ, দুনিয়ার সমস্ত পেরেশানি ডিপ্রেশন থেকে আমরা দূরে থাকতে হলে রাতের গভীরে পানি যত ঠান্ডা হোক, আমরা সেই জায়গায় অজু বানায়া নামাজের মসলায় দাঁড়িয়া রাতের গভীরে আমার আল্লাহরে ডাকবো, আল্লাহ আমি ঋণী আছি, আমার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ বান্দারে ওই রাতের গভীরে ডাকে, কে ঋণগ্রস্ত আমার কাছে আয়, কে কোন মুসিবতে আছো আমি আল্লাহর কাছে আয়। রাতের গভীরে বান্দা যখন আল্লাহ বান্দাকে ডাকে, আর বান্দা যখন ওইটা নামাজে দাঁড়ায়া যায়, ওই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবে কে? আরো জোরে বলুন। সেই নবীজি আমাদের প্রিয় আকা মাহবুবে খোদা, আল্লাহ বলছেন হাবিব হাসরের ময়দানে আপনাকে আমি মাহমুদ বানাবো, মাহমুদের পতাকা আপনার হাতে দেব, অর্থাৎ প্রশংসার পতাকা দেব। ময়দানে মাসরে কোটি কোটি নবী রসুল, যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, সবাই যখন হাসরের ময়দানে উঠবে, ওই দিন আমার আল্লাহ এমন একটা সূরত দইরা বসবে, বন্ধু আল্লাহর কঠিন সূরতের দিকে আদমের মতো সফিউল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিম নবীর মতো খলিলুল্লাহ মাথাটা নিচের দিয়া থাকবে। আল্লাহর দিকে ভয়ে তারা ওই দিন তাকাবে না। আমার আল্লাহ কয়, হাবিব যেই দিন সবাই কম্পিত থাকবে, যেই দিন সবাই ভয়ে থাকবে, যেই দিন সবার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, আমি আল্লাহর সামনে যেই দিন কোন মানুষ, কোন নবী রাসূলরা দাঁড়ানোর সুযোগ পাইবে না, বন্ধু গো হাসরের ময়দানে একমাত্র আপনি নবী ওই দিন আমি আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন। সুবহানাল্লাহ। এ বাবা, টাউন হল ময়দানে 2-10,000 লোক যদি একসাথে হয়, যেই ব্যক্তিটা প্রধান, তার আলোচনার সময় গোটা মানুষ তার প্রশংসা করবে কি করবে না? আমাদের ঈদগাহ বলেন, ঢাকা সোহরাওয়ার্দী বলেন, একটা স্টেডিয়াম বলেন, যিনি একজন ভালো ব্যক্তি, প্রশংসিত ব্যক্তি, ব্যক্তির প্রশংসার যোগ্যতা অনুযায়ী গোটা মাঠ তার প্রশংসা করে। এবার একটু ভেবে দেখেন না, কার প্রশংসা ছোট করেন? হাসরের ময়দানে আপনার আমার নবী কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায়া ওই দিন শুধু আমার আপনার নবী কথা বলবে। হাসরের ময়দানে কোটি কোটি জনতা যেই দিন চুপ থাকবে, ওই দিন আমার নবীর কথার আওয়াজ একমাত্র শোনা যাবে। গোটা হাসরের মানুষ আমার আপনার নবীর প্রশংসা করবে। এই জন্য নবীর নাম মাহমুদ। দুনিয়ায় নবীজির প্রশংসা হয়েছে, নাম ছিল মুহাম্মদ। আসমানেও নবীর প্রশংসা হয়েছে, নাম ছিল আহমদ। কি প্রেমের খেলা আল্লাহ খেলাইছে, কি সেটিংস আল্লাহ করেছে, আহমদ, মোহাম্মদ, মাহমুদ, এগুলি বুঝতে হবে। তারপরে হইল বন্দিগি, এবাদত। এবাদত এটা আমরা করতে হবে, কিন্তু নবীর মোহাব্বত এবং ঈমান ছাড়া না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। নবী উম্মতের জন্য কত ফেদা, একটু মনোযোগ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদানি রাব্বি আন ইয়াদখুলাল জান্নাহ মিন উম্মতি 70,000 লা হিসাবান আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফি 70,000 হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, রাওয়াহু তিরমিজি। আমার রাসূল বলেন, আমার প্রভু আমার সাথে আমার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসাবে জাহান্নাম, শুধু তাই নয়, প্রত্যেক হাজারের সাথে 70,000 কইরা বিনা হিসাবে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, একটু মনোযোগ দেন।
নবীজি আরো বলতেছেন, শোনো, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বি খায়্যারনি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাবিন ওয়া বাইনা শাফাআতিল উম্মতি ফাখতারতুশ শাফাআ। এখানে একটা কই জানো, আয় হায় হায়, তাবারক নাই নাকি? হ্যাঁ, ও তাহলে তাবারকের সময় আসবে সবাই নাকি? এটা আমাদের একটা অভ্যাস আছে তো, আমরা বাইরে ভাই বিরিয়ানি আর খানা যেখানে আমাদের বীর সেখানে এ ওয়াজ টোয়াজ শুধু শুধু লাভ নাই, লাভ নাই। তবে বুঝবেন, লিখে রাখেন, কবর থেকে শুরু করে প্রত্যেকটা স্টেশনে যেই রসুল আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, সেই আজমতে মুস্তফা বুকে ধারণ না করে যদি কবরে যাই, মিল্লাতে রসুলিল্লাহ কিভাবে থাকবো, হাউজে কাউসারে কিভাবে মুখ দেখাবো, মিজানের পাল্লায় কিভাবে মুখ দেখাবো, ফুলসেরাতের কিনারায় কিভাবে মুখ দেখাবো, সেই আজমতে মুস্তফা বুঝতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, যদি বলে আমিন। দেখেন হাদিসে মুবারকা, আমার প্রিয় আকা মাহবুবে খোদা তিনি বলছেন, আমার আল্লাহ আমাকে বলছেন, হাবিব আপনাকে আমি একটা এখতিয়ার, দুইটা এখতিয়ারই দিলাম। এক নাম্বার পয়েন্ট হইল, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বলতেছে কে? কত ভালোবাসে আমার প্রিয় নবীকে আল্লাহ। দেখছেন কি সুন্দর করে নবীকে বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বি খায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ বিগাইরি হিসাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনার উম্মতের অর্ধেক, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আর যদি আপনি না চান, আপনি সুপারিশ করেও নিতে পারেন। দুটা রাস্তা, এক রাস্তা হলো বিনা হিসাবে অর্ধেক জান্নাতে চলে যাবে, আরেক রাস্তা হলো ওইটা না করে আপনি সুপারিশ করে করে জান্নাতে নেবেন। আপনি কোনটা নেবেন বলুন? মনোযোগ। আমার নবী কি করছে দেখেন, আমার নবী কিভাবে আল্লাহর কাছে উম্মতের জন্য কিভাবে চেয়ে নিচ্ছেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার উম্মত তো সবাই, মশমারার লোক যেভাবে উম্মত, কুমিল্লার শহরের মানুষও সেভাবে উম্মত, এটিএম আমাদের মিজানুর রহমান যেভাবে নবীর উম্মত, বৃদ্ধ বাবাও তো সেভাবে নবীর উম্মত। ওনার সব কিছু আছে বিদায় আমার নবী ওনাকে বেশি ভালোবাসবে। ওনার একটা কথার কথা, উনি বয়স হয়ে গেছে, আমার নবী ওনাকে বেশি ভালোবাসবে না। এটা আমার নবীর ক্ষেত্রে হবে না, আমাদের ক্ষেত্রে হয়। আমরা মোল্লারার ক্ষেত্রে বলি, হাদিয়া বেশি হইলে দোয়া বড়, হাদিয়া বেশি হইলে মাহফিল বড়, হাদিয়া বেশি হইলে প্রশংসা বেশি, এটা আমরা যেটা করি। অথচ আমার আপনার প্রিয় নবী, নবী দুশ্মনের জন্য নবী দোয়া কইরা গেছে। এখন নবীজি কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহ বললেন, হাবিব আপনি যদি চান বিনা হিসাবে আমি আপনার অর্ধেক উম্মত জান্নাতে দেব। নবী গো, আপনি যদি এটা না চান আপনি শাফায়াত করে নিতে পারবেন। আমার নবী দুইটা এখতিয়ারি যখন নবী পাইলেন, নবী চিন্তা করলেন, আমি যদি বিনা হিসাবে অর্ধেক জান্নাতের কথাটা মেনে নেই, আমার বাকি উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সইব কেমনে? সুবহানাল্লাহ বলবেন। অর্ধেক বিনা হিসাবে, তারা অর্ধেক কই যাবে? ওই অর্ধেক কি নবীর উম্মত না? হায় হায় হায়, নবী তো একজন উম্মত কষ্ট পায়, এটাই নবী সহ্য করে না। আমার নবী একজন নবী উম্মত কষ্ট পায়, নবী এটাই সহ্য করে না। আমার নবী আল্লাহর কাছে কি বলছে জানেন? আমার নবীকে কেউ কষ্ট দিলে নবী বদ্ধ করছে না, কিন্তু আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতকে কেউ কষ্ট দিলে তুমি তার উপর লানত দিও, তার উপর গজব দিও। তার মানে আমার নবীর উম্মতে কষ্ট পায়, এটা নবী কখনো দেখেন নাই। তো নবী চিন্তা করলেন, আমি যদি এখন বলি আল্লাহ বিনা হিসাবে অর্ধেক আমার জান্নাতে দিয়া দাও, তাইলে আমার নবী বলতেছে আমার বাকি অর্ধেক উম্মতের উপায় কি হবে? যেখানে আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ সূরা তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধু আপনার
আপনারে আমি খুশি করাবো যতক্ষণ আপনি খুশি না হবেন। আমার নবী, মনোযোগ, আমার নবী জবাবে কি বলতেছেন? ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। উম্মতরে আল্লাহ যেহেতু আমারে খুশি করার একটা ইখতিয়ারি দিছে, আমি নবীও ঘোষণা কইরা দিলাম ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হইতাম না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়া পাক পাঞ্জাতন। বলুন মুফতি গোলাম মোহাম্মদ বলুন কাউসার আল কাদরি মেসেজ। আমি জানি না কে, আমি আবেগ বিবেক দুইটাই আপনাদের কাছে রেখে দিয়েছি। ওয়া, আবার বলছি, এবার ঠান্ডা মাথায় বলি। এবার তো বড় হুজুর আবেগে বলেছে ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর হাবিব বলছেন আমার একটা উম্মত জাহান্নামে থাকবে তো আমি খুশি হইতাম না। আচ্ছা, এর চেয়ে বড় উদারতা আপনি আর কিছু দেখাইতে পারবেন বাবা? আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন তো দেখি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নবী বলতেছেন একটা উম্মত জাহান্নামে থাকলে নবী খুশি হবে না, তাহলে এই হাদিস অনুযায়ী আমার নবী কি মানবে? কথাটা বুঝে, এদিকে 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 আমাদের আলেম হতে আসতেছে ইনশাল্লাহ, সবাই স্টেজে আসবে, আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে জি। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন, প্রধান অতিথি, সভাপতি, প্রধান মেহমান, আপনারা এলাকাবাসী মোটামুটি সবাই যখন এসে গেছে, এই মাহফিলের মোটামুটি একটা পরিপূর্ণতা হয়ে গেছে। বাকি সময়টাও আমরা যাতে থাকতে পারি ধৈর্যের সাথে, আল্লাহ কবুল করুক আমিন বলেন। তা আমি বলছিলাম আল্লাহর হাবিবকে আল্লাহ ইখতিয়ারি দিয়েছেন। আপনি যদি চান বিনা হিসাবে, বেগাইরে হিসাব, বিনা হিসাবে আপনার উম্মতকে আমি অর্ধেক জান্নাতে দিয়ে দেব। হুজুর আপনি কি সেটা রাজি আছেন? আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব তো যখন বলে ফেলেছেন ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজিকে আল্লাহ বলছেন আপনাকে আমি এত পরিমাণ খুশি করাবো, যেই খুশি আপনি না হওয়া পর্যন্ত করতে থাকবো। এখন আমার নবীও সেই অনুযায়ী বলে দিয়েছেন, আল্লাহ আপনি তো আমাকে খুশি করার ওয়াদা করেছেন, তাহলে আপনিও শুনে নেন ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবী খুশি হইতাম না। তাহলে এখানে যখন আমার নবীকে ইখতিয়ারি দিয়েছেন, হাবিব আপনি যদি চান বিগয়রে হিসাব, বিনা হিসাবে আপনার উম্মতকে আমি অর্ধেক জান্নাতে দিয়ে দেব, আপনি রাজি আছেন? নবীজি চিন্তা করলেন অর্ধেক জান্নাতে যাবে তো বাকি অর্ধেকে তো আমার উম্মত, ওদেরকে কি জাহান্নামে দিয়ে দিবে? ওমা আমি নবী তো একজনকেও মানি না, একজন জাহান্নামে থাক সেটাও তো মানি না, আর অর্ধেক চলে যাবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ অর্ধেককে আপনি বিগয়রে হিসাব, বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন, সেটা আমি কিভাবে মেনে নেব? বাকি অর্ধেকের ফয়সালা কি হবে? বাকি অর্ধেকের হিসাব কি হবে? আল্লাহর হাবিব চিন্তা করে দেখলেন না না না, বিনা হিসাবে আমার অর্ধেক জান্নাতের প্রয়োজন নাই। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি বিনা হিসাবে অর্ধেক জান্নাতে যাক, আমি সেটা চাই না রে মালিক। আমি চাই আমি নিজের হাতে সুপারিশ করে করে আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। হিসাবটা দেখছেন? যদি ওইটা মাইনা নেয় তাহলে এখানে একটা ওয়াল ফেরা যায়, আমার নবী কয় সামনে বাড়ার সুযোগ থাকবে না। আর ওইটা বাদ দিয়া যদি আমি আমারটা নিয়ে নেই, যেটা হলো সাফায়াত, আমি যদি বলি ও মালিক আমি বিনা হিসাবে অর্ধেক জান্নাত আমি এটা চাই না, আমি নিজে সাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাব, এখানের তো কোনো অর্ধেকের বিষয় নাই, অর্ধেকের কোনো বিষয় নাই। আমার নবী এই জন্য সূরা তাহার 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই জন্য নবী বলে গেছে
বলতেছে আমার একটাই উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হইতাম না। রজবের মাস চলতেছে, মেরাজুন নবীর মাস চলতেছে, আমরা নামাজের ভিতরে একটা দোয়া পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহর হাবিবের সাথে যখন কথোপকথন হয়, আমার নবীকে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীকে আল্লাহ সালাম দিলেন, কা শব্দ সম্বোধন কইরা শুধু সেখানে আমার নবীকে সালাম দিলেন, অথচ আমার নবী জবাব নেয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এক সাহাবী আমার নূর নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন আল্লাহর দিদারে যান সেখানে আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউই ছিল না। আলাইনা এটা তো বহু বচন, এখানে তো অনেক মানুষকে একসাথ করা হয়। নবী গো আল্লাহ বলছেন আলাইকা, আপনি বললেন আলাইনা। আল্লাহ বলছেন একজন, আপনি বললেন অনেকজন। আলাইনা বইলা আপনি আল্লাহর দিদারে যাইয়া কাকে স্মরণ করলেন? আমার নবী কয়, এ সাহাবীর দল শুন, আমি আমার আল্লাহর দিদারে গেছি তো কি হইছে? আল্লাহ যখন আমার উপরে রহমতের দোয়া করছে, আমি ওই টাইমে আল্লাহর দিদারে যাইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে বলি না, ওই জায়গায় যাইয়া আলাইনা শব্দ দ্বারা আল্লাহর রহমতের ভিতরে আমার গোটা উম্মত আমি শামিল কইরা দিছি। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। রজবের মাস, মেরাজুন নবীর মাস। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করিয়েছি। মেরাজ 3 ভাগ, মেরাজ, সায়ের, ইসরা ভ্রমণ করা, মেরাজ ঊর্ধ্বগমন করা, এরাজ আল্লাহ পাকের সাথে 7 আসমান সিদরাতুল মুনতাহার পরে দিদার করা। এটা সূরা নজমের ব্যাখ্যা এসেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই দিন আমার প্রিয় হাবিব মাহবুবে খোদা শাহিনশাহে রিসালাত, শাহিনশাহে নবুয়ত, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত, 2 জাহানের বাদশাকে আল্লাহ ওই দিন নিতে নিতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এতটা নিকটে নিয়ে গেলেন, এতটা কাছে নিয়ে গেলেন। ধনুক যখন মানুষ ধরে, তীর যখন টানে, যত টানে তীরের ধনুকের 2 মাথা আস্তে আস্তে নিকটে চলে আসে। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, ওই দিন এই মেরাজের, এই রজব মাসের মেরাজের রজনীতে আল্লাহর হাবিবের আত্মা, আল্লাহর হাবিবের এত নিকটে চলে গেছে, ধনুকের তীরের, ধনুকের 2 মাথা যত নিকটে থাকে তার চেয়ে আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে এই রজবের মাসে আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত নিয়ে এসেছেন, সেটার নাম কি? নামাজ। জোরে বলুন, আরো জোরে। ও ভাই, এটা দরকার আছে না নাই? এখন আমাদের মাঝে একটু বানচাল হয়, বিভিন্ন মেসেজ দেওয়া হয়, নামাজ কয় না এটা আগে লাগবে না, আগে অন্য কিছু। ঈমান আনার পরে প্রথম কাজ হইল, এটা বলতে এত কষ্ট হচ্ছে কেন বাবা? আমি কি কষ্ট দিয়েছি আপনাদেরকে? এ বাবা, ঈমান আনার পরে প্রথম কাজ কি বলুন না? যখন মন চায় বন্ধুকে তো আপনি ফুল লাগিয়ে রাতের 2টা বাজে ঘর থেকে বের হয়ে যান, গাছের নিচে, রাস্তায়, নিরাল জায়গায়। ও ভাই, আপনার বন্ধুর সাথে যোগাযোগ করার মাধ্যম হইল মোবাইল। আল্লাহর সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি জানেন আপনারা? নামাজ। জোরে বলুন কি? বন্ধুর সাথে যোগাযোগের মাধ্যম হইল মোবাইল, আর আল্লাহর সাথে যোগাযোগের বান্দার সবচেয়ে বড় নেটওয়ার্ক হলো নামাজ।
সালাত, এই নামাজের মাধ্যমে আল্লাহ এবং বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে। তাইলে এই প্রচণ্ড শীত, এটা আমাদেরকে নামাজ বাদ দিয়ে দিতে হবে নাকি? ফজরের সময় তো কাউকে পাওয়া যায় না বাবা, মুসল্লি নাই কোথায়? কয়েক ফজর ঠান্ডা আসতে পারি না। আমার এক পরিচিত মুসল্লি সব সময় ফজর পরে, কয়েকদিন ঠান্ডা ওকে দেখি না। তো আমি ফোন করলাম, কিরে ভাই আপনি হঠাৎ করে নামাজ, ফজরের নামাজ সেটা আপনি পড়েন না কেন? ভাই উঠতে পারি না। কেন? আপনি, এটা দুনিয়ার ঠান্ডা। কবরের ভিতরে যখন চতুর্দিকে দেওয়াল থাকবে, উপরে বাঁশ, ডাইনে মাটি, বামে মাটি, সামনে পেছনে মাটি, সেখানের অবস্থাটা কি আমরা সইতে পারবো? নবীজি বলছেন, এ উম্মত শোনো, জাহান্নাম এমন এক জায়গা, সেখান থেকে পলায়ন করার সুযোগ আছে? ও ভাই জোরে বলো না, আছে? জাহান্নাম এমন জায়গা, সেখানে শাস্তি সহ্য করার কোনো শক্তি আছে? আমার নবী বলছেন, না পারবে পালায়ন করতে, না পারবে সহ্য করতে। আমার রাসূল বলছেন, জাহান্নাম এমন এক জায়গা, সেখানে তুমি পালায়নও করতে পারবে না, আযাবও সহ্য করতে পারবে না। তাইলে দুনিয়ার সামান্য ঠান্ডায় কিভাবে তোমাকে নামাজ থেকে বিরত রাখে, কিভাবে তোমাকে নবীর মুহাব্বত থেকে বিরত রাখে, কিভাবে তোমাকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখে, কিভাবে তোমাকে ধর্মের মুহাব্বত থেকে বিরত রাখে। ইসলাম মানে এক আধ্যাত্মিক বিষয়, ইসলাম মানে এক আখিরাতের কল্যাণ করার বিষয়। সেই জায়গা থেকে কেন আপনি আর আমি দূরে সরে যাব? দুনিয়ার ঠান্ডা তো কিছুই না পরকালের ঠান্ডার কাছে, দুনিয়ার গরম কিছুই না জাহান্নামের আযাবের কাছে। এই ভাই আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, নামাজ এটা আগে, আগে নামাজ তারপরে কাজ। পৃথিবীর মানুষ উল্টিয়ে গেছে, মানুষের কর্মজানি কেমন হয়ে গেছে, মানুষ আগে কাজকে প্রাধান্য দেয়, সময় পাইলে নামাজ পড়বো। নাউজুবিল্লাহকে একটু পরে পড়বেন। আচ্ছা ভাই, এটা কোন বিবেকে বলে বলুন? 50, 60, 70 বছরের এক বৃদ্ধ বয়সকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি নামাজ পড়েন? তো ওনার ছেলে উঠে বলল, হুজুর উনি জুমার নামাজটা শুরু করেছে। জুমার নামাজটা 70 বছর বয়সে যদি শুরু করে, জুমার নামাজ যদি 70 বছর বয়সে শুরু করে, তাহলে উনি 5 ওয়াক্ত কোন দিন পড়বে? আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, ঈমান আনার পর আমাদের প্রথম কাজ হইল নামাজ আদায় করা। জোরে বলুন কি? সবাই বলুন। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আপনাদেরকে মেসেজটা দিয়ে গেলাম, এক ওয়াক্ত নামাজ মিস করা যাবে না। রসুল বলছেন, যদি নামাজ মিস করো তাইলে তোমার এক ওয়াক্ত নামাজের কারণে তোমার নাম জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ হয়। তার মানে আপনি যদি ফজর না পড়তে পারেন, আপনার নামটা উঠে যায়, অমুক মিয়ার নাম জাহান্নামে। জোহর পড়ছেন না, জাহান্নামে নাম লেখা হচ্ছে। আসর পড়ছেন না, জাহান্নামে নাম লেখা হচ্ছে। মাগরিব পড়ছেন না, জাহান্নামে নাম লেখা হচ্ছে। এশা পড়ছেন না, জাহান্নামে নাম লেখা হচ্ছে। আপনি প্রতিনিয়ত নামাজ মিস করছেন, আপনার লিস্টে জাহান্নামীদের কাতারে হয়ে যাচ্ছে। নামাজের ফজিলতের কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এশার নামাজ পড়বে জামাতে এবং ফজরের নামাজ জামাতে, ওই ব্যক্তিদের জন্য সারা রাত নফল বন্দিগির সওয়াব হবে। এশা শুধু জামাতে পড়বেন আর ফজরটা পড়বেন, আমার নবী সারা রাত নফল বন্দিগির সওয়াব হয়ে যাবে, যদিও সে ঘুমিয়ে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল বেয়াদবি ক্ষমা করে দিবেন, আর কিছু জানার থাকলে জেনে নেবেন। আল্লাহ